আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাতেমা খানম জামে মসজিদ, যা ভোলার বাংলা বাজারে অবস্থিত। ভোলা আরও বিখ্যাত কয়েকটি মসজিদ রয়েছে, তার মধ্যে একটি হলো নিজাম হাসিনা ফাউন্ডেশন, অর্থাৎ আমি বিখ্যাত বলে ভুল করেছি, আসলে বলতে হবে দৃষ্টিনন্দন। তো এই মসজিদগুলো আসলে ভোলার ইতিহাস ঐতিহ্যকে আপনার বহন করে এবং ভোলাকে পরিচিত করার জন্য এই মসজিদগুলো অনেক ভূমিকা রেখে যাচ্ছে। অনেক পর্যটকরা বা পর্যটক ভাই বন্ধুরা এখানে আসছেন এই মসজিদগুলো দেখার জন্য, এবং তারা এর সাথে সাথে দেখার চেষ্টা করছেন ভোলার মানুষের ইতিহাস ঐতিহ্য এবং আচার আচরণ। তারপর এই যে দেখেন, আমরা যে মসজিদের কথা বলছিলাম সেই মসজিদটা আসলে বাংলা বাজার দিয়ে অবস্থিত। আর এই বাংলা বাজারটা হলো ভোলা এবং চরফ্যাশনের যাতায়াতের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কেরই পাশে। এখানে ভোলা আরও একটি আপনার দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে, সেটা হলো ভোলার চরফ্যাশনে অবস্থিত খাসমহল জামে মসজিদ। এই মসজিদটিও আপনারা অনেকেই দেখে থাকবেন বা চিনে থাকবেন, অনেক সুন্দর। এটা করেছেন আমাদের ভোলার চরফ্যাশন উপজেলার যিনি মাননীয় সংসদ সদস্য রয়েছেন তিনি আব্দুল আল জাকব। তারপরে দেখেন এই যে ফাতেমা খানম জামে মসজিদ। আজকে আসলে মূলত আমার এই ভিডিওটির উদ্দেশ্য হলো ফাতেমা খানম জামে মসজিদকে নিয়ে, যদি ইনশাআল্লাহ আমি পরবর্তীতে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ এবং খাসমহল মসজিদ নিয়ে আলাদা দুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আজকে যে মসজিদ নিয়ে আমি আলোচনা করছি এই ফাতেমা খানম জামে মসজিদ, এই মসজিদটি আসলে অনেক সুন্দর। এটা হলো মসজিদের ডান দিক থেকে ঢোকার একটা গেট, আর এই গেটটা দিয়েও আপনার মসজিদে ঢোকা যায়। এই মসজিদের পাশে রয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি বাংলো, যদিও সেই বাংলো সম্পর্কে আসলে আমি তেমন কিছু জানতে পারিনি, কারণ এখানে কাউকে জিজ্ঞেস করার মতো তেমন লোকও পাইনি। আমি খুব সকালবেলায় গিয়েছিলাম এবং মসজিদের ভিতরে ঢোকার মতো আমার সুযোগ হয়নি, কারণ মসজিদে নামাজের টাইম ছাড়া আসলে তেমন একটা ঢোকা যায় না। এবং এখানকার দায়িত্বরত যে সমস্ত আপনার এই স্টাফরা রয়েছেন তারাও আসলে এই সময় ছিলেন না, অনেকের কাজে এসে চলে গেছেন। দেখেন এই মসজিদের সামনে কি সুন্দর একটা মাঠ, এবং মাঠে যে সবুজ ঘাস যা আপনাকে অনেক বেশি আকৃষ্ট করবে। মসজিদের ডান পাশে যে জায়গাটুকু রয়েছে সেখানেও সুন্দর এই যে দৃষ্টিনন্দন আপনার প্রাকৃতিক ঘাস রয়েছে, এবং মসজিদের উপরে ছোট ছোট তিনটে মিনার মসজিদকে আরও দৃষ্টিনন্দন করতে সাহায্য করেছে বলে আমি মনে করছি। দেখেন এই যে সুন্দর যাতায়াতের রাস্তাটাও মসজিদের পাকা করে দিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। এই বাংলোটাও কিন্তু অসাধারণ। ইনশাল্লাহ চেষ্টা করব যদি সময় হয় এই বাংলোটা সম্পর্কে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখুন মসজিদের ঢোকার যে জায়গাটা কত সুন্দর। এখানে পাশে আসলে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানটা নিয়ে ইনশাল্লাহ আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা আমাদের ভোলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হতে যাচ্ছে। দেখেন এই যে ফাতেমা খানম জামে মসজিদের যে মাঠের যে ঘাসগুলো, এগুলো আপনাকে অনেক সুন্দর, অনেক আনন্দ দিবে এবং আপনার মনের ভিতরে আরো উৎফুল্লতা বাড়িয়ে দিবে। সময় দর্শক বিন্দু, কত সুন্দর একটি মসজিদ। আসলে আমাদের ভোলাকে মানুষ বিভিন্ন কারণে দ্বীপ জেলা হিসেবে অনেক মনে করে যে ছোটখাটো, এখানে কিছু নেই, চরের মতো। আসলে এমন কিছুই নয়। দেখেন কত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ। এই মসজিদটি যিনি প্রতিষ্ঠা করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ভোলার এক আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা যাকে সারা বাংলাদেশ চেনে, জনাব তোফায়েল আহমদ, তিনি আসলে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।